হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25 ডিসেম্বর। আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরে রেজনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে। জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 9th পার্ট, বা বলা যেতে পারে এটাই ভিডিওর লাস্ট পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য ডিভাইন জানুয়ারি 2026 এর কি মেসেজেস দিতে চান। দেখো, এমন অনেক মানুষ আছেন যারা পুরোনো দিনের মানুষ, অর্থাৎ 60s এর 50s এর মানুষ। সে সময় বাবা মাদের একসঙ্গে 7টা 8টা 10টা করে সন্তান জন্মাতো। কেউ কেউ তাদের সন্তানদের জন্মের তারিখ মনে রাখতেন, কেউ কেউ মনে রাখতেন না। কেউ প্রথম সন্তানের মনে রাখতেন, কেউ ছেলেদের মনে রাখতেন, কেউ মনে রাখতেন তারা কোন বারে জন্মেছেন, কেউ মনে রাখতেন তারা কোন মাসে জন্মেছেন, কেউ মনে রাখতেন তাদের বাংলা তারিখ, কেউ মনে রাখতেন তার সন্তান দুপুরবেলা জন্মেছে নাকি রাত্রিবেলা জন্মেছে নাকি সকালবেলা জন্মেছে। এবার অফিসিয়াল কোনো কাজে যখন প্রয়োজন হতো তখন তাদের হাইট, স্ট্রাকচার দেখার পর একটা আন্দাজে ডিওবি সেখানে বসিয়ে দেওয়া হতো। ফলে তারা তো তাদের প্রপার ডিওবি জানলেন না, তা বলে কি তাদের ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। ডিভাইন সবাইকেই ভালোবাসেন। এমন অনেক মানুষ আছেন যারা অরফানেজে বড় হয়ে আজকের দিনে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন। ফলে তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? একেবারেই নয়। হয়তো তারা তাদেরই মতন বাচ্চার দায়িত্ব নিয়েছেন, তাদের জীবন গড়ে দিচ্ছেন। ফলে তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। যদি সেটাই হতো তাহলে তারা যেদিন অরফানেজে পৌঁছেছিলেন সেই দিনই তাদের জীবনের লড়াই শেষ হয়ে যেত, তারা কিন্তু অরফানেজ পর্যন্ত পৌঁছতে পারতেন না। এবারে এমন অনেক মানুষ আছে যারা অ্যাডপ্টেড চাইল্ড। আমি সবসময় বলি কোনো মানুষকে জন্ম দেওয়ার থেকে তার জীবন গড়ে দেওয়ার মতো পুণ্যের কাজ আর কিছুই হতে পারে না। কারণ যে মারা জন্ম দেন তারা তো তাদের মাদার ভোম থেকে তাদের সন্তানকে জন্ম দেন, আর যারা জন্ম না দিয়ে চাইল্ডদের সারা জীবনের জন্য একটা জীবন গড়ে দেন তারা তো মাদার হার্ট থেকে তাদের জন্ম দেন। ফলে এ থেকে পুণ্যের কাজ তো আর কিছু হতেই পারে না। সেই জন্যে আমি সবসময় বলি জন্ম দেওয়ার থেকে জীবন গড়ে দেওয়ার মতন পুণ্যের কাজ আর কিছুই হতে পারে না। তাহলে সেই যে বাচ্চাগুলো যারা তাদের জীবনদাত্রী মায়ের কাছে বা জীবন গড়ে দেওয়া মায়ের কাছে বড় হয়েছে বা বড় হচ্ছে, তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। তাহলে তো তারা এত ভালো বাবা মার কাছে পৌঁছতেন না, তাই নয় কি? তাহলে যারা যারা এরকম আছেন পুরোনো দিনের মানুষ, যারা যারা অরফানেজে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছেন বা এখনো বড় হচ্ছ, আর যারা যারা অ্যাডপ্টেড চাইল্ড বড় হয়ে গেছেন বা বড় হচ্ছ, তাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি হতে পারে চলো এবার আমরা একটু দেখে নিই।
যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 44 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 9। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে থিঙ্কারের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশনের কার্ড। তোমাদের লাইফে এমন কোনো বিষয় ঘটে থাকবে যে বিষয় নিয়ে তোমরা ভীষণ গভীর চিন্তায় রয়েছো যে কেন সেই বিষয়টা হলো, কেন সেই বিষয়টা তোমরা যেরকম চেয়েছিলে সেরকম হলো না, বা তোমরা যেরকম ভাবে চাইছো সেভাবে করতে পারছো না, বা তোমরা যেভাবে চাইছিলে সেভাবে করতে পারোনি। সেই সমস্ত চিন্তাগুলো তোমরা একের পর এক নিজেদের মনে কিন্তু নিয়ে আসতে থাকছো বা নিয়ে আসছো। তাই ডিভাইন বলছেন তোমরা হয়তো নিজেদেরকে রেকটিফাই করতে চাইছো, তাই জন্য এই চিন্তাগুলোকে মনে নিয়ে আসছো, কিন্তু সেই চিন্তাগুলো মনে আসার ফলে তোমাদের অন্যান্য কাজের মধ্যে কিন্তু কনসেন্ট্রেশনের প্রবলেম দেখা যাচ্ছে। মানে আবার অন্য কাজেও কিন্তু কনসেন্ট্রেট করতে পারছো না। এরকম সিচুয়েশনও কিন্তু জানুয়ারি 2026-এ তোমাদের সঙ্গে হতে পারে। তাই যা হয়ে গেছে সেগুলো নিয়ে বেশি ভেবে লাভ নেই, তাহলে কিন্তু আদার্স যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্মগুলোর মধ্যে কনসেন্ট্রেট করতে পারবে না। আর কনসেন্ট্রেট করতে না পারলে সেই কাজগুলো ভালো করে করতে পারবে না, আর কাজগুলো ভালো করে করতে না পারলে নিজের মনের মতন রেজাল্টও পাবে না, আর মনের মতো রেজাল্ট না পেলে আবার সেই চিন্তার মধ্যে ডুবে যেতে হবে, তাই নয় কি? এই সাইকেলটা চলতেই থাকবে, এই সাইকেল থেকে তোমরা বেরোতেই পারবে না। সেই জন্যে জানুয়ারি 2026-এ ডিভাইন তোমাদেরকে যেটা করতে বলছেন সেটা হচ্ছে যে এত ভাবার দরকার নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে আর ডিপ থিঙ্কিং এর মধ্যে গিয়ে লাভ নেই। না হলে কিন্তু নতুন যে কাজগুলো করবে সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অসুবিধা হবে আর কাজ পণ্ড হওয়ার চান্সেস থাকবে। তার থেকে বেটার সেগুলোকে আপাতত ভুলে যাও এবং নতুন কাজের ওপরে কনসেন্ট্রেট করো, যাতে সেগুলো খুব ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারো এবং তার ভালো একটা রেজাল্ট পেতে পারো, যাতে পরে আর সেগুলোকে নিয়ে চিন্তা করতে না হয়। চলো, ভিডিওর এই পার্টের সঙ্গে সঙ্গে যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য জানুয়ারি 2026-এর মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করা শেষ করলাম। এবারে ফেব্রুয়ারি 2026-এর রিডিং নিয়ে হয় আমি জানুয়ারির শেষের দিকে আসব, না হয় ফেব্রুয়ারির প্রথমের দিকে আসব। আবারও সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। সকলের জন্য এই নিউ ইয়ার ভীষণ ভালো হোক। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, টাটা। Thank you so much.